আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যের 210টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাবের উদ্বোধন করেছেন। চলতি খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা আজ শুরু হয়েছে। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। তিরুবনন্তপুরমে 46তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার মিতালি দেবনাথ স্বর্ণপদক লাভ করেছেন। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ ভার্চুয়ালভাবে রাজ্যের 210টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাবের উদ্বোধন করেন। এ উপলক্ষে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা দপ্তর রাজ্যের ছাত্রছাত্রীদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদানের উদ্যোগ নিয়েছে। পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাব হচ্ছে এই ধরনের একটি আধুনিক শিক্ষা পদ্ধতি। তিনি বলেন, এই শিক্ষা পদ্ধতি রাজ্যের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 63,000-এরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা সচিব ড মিলেন্দ্র রামটেক, মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা রাজীব দত্ত, এসসিআরটির অধিকর্তা এল ডার্লং প্রমুখ। চলতি খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার কর্মসূচি আজ শুরু হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই কর্মসূচির উদ্বোধন করে বলেন, চলতি খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে 18,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 2,369 টাকা। রাজ্যে পর্যায়ক্রমে 52টি ক্রয় কেন্দ্র খোলা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক যাদবলাল দেবনাথ, খাদ্য সচিব দেবপ্রিয় বর্ধন, জেলা শাসক চাঁদনী চন্দ্রন। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন অর্থাৎ PMAVHIM প্রকল্পের অধীনে ধলাই জেলা হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট গড়ে তোলার জন্য 23,75,00,000 টাকা অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা খবর জানিয়েছেন। তিনি জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ধলাই জেলা হাসপাতালের ট্রমা কেয়ার, কার্ডিয়াক কেয়ার এবং অন্যান্য জটিল রোগের চিকিৎসা পরিষেবা উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে। রোগীদের আগরতলায় রেফার করার প্রয়োজনীয়তা হ্রাস পাবে। রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ের জয়জয়ন্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত শিক্ষক আবাসন অতিরিক্ত শ্রেণীকক্ষ সমূহের উদ্বোধন করেন। অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য 1,08,00,000 টাকা এবং শিক্ষক আবাসনের জন্য 45 লক্ষ টাকা ব্যয় হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস প্রমুখ। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অন্তর্গত চাকমাঘাট কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে একদিনের বিশেষ সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, জনজাতি অধ্যুষিত এলাকায় কৃষিক্ষেত্রকে লাভজনক করে তুলতে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। অনুষ্ঠানে 256 জন কৃষককে আনারস ও কলাগাছের চারা বিতরণ করা হয়। তাছাড়া 20 জন নির্বাচিত কৃষকের হাতে আধুনিক কৃষি যন্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, 1947 সালের বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে দুর্নীতিমুক্ত গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ভিবিজি রামজি আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন কার্যকরের ফলে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে। ভিবিজি রামজি আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোনামুড়া টাউন হলে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক তাফাজ্জল হোসেন, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রাষ্ট্রপতি বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় বিশ্বভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব পরাক্রম প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, সরকার একটি দৃঢ় বার্তা পাঠিয়েছে যে ভারতে যে কোনো সন্ত্রাসী হামলার দৃঢ় এবং সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তিনি বলেন, সিন্ধু জল চুক্তি স্থগিত করাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের একটি অংশ। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য মিশন সুদর্শন চক্র এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের নীতির সঙ্গে সঙ্গতি রেখে নিরাপত্তা বাহিনীও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করেছে। মাওবাদী সন্ত্রাসের চ্যালেঞ্জ 126টি জেলা থেকে মাত্র 8টি জেলায় নেমে এসেছে। রাষ্ট্রপতি বলেন, সরকার প্রকৃত অর্থে সামাজিক ন্যায় বিচারের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর ফলস্বরূপ গত দশকে 25 কোটি নাগরিক দারিদ্র্য কাটিয়ে উঠেছেন। তিনি বলেন, সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে আজ প্রায় 95 কোটি ভারতীয় সামাজিক সুরক্ষার আওতায় এসেছেন। রাষ্ট্রপতি বলেন, সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিভঙ্গি দেশের সকল নাগরিকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। দেশের যুব সমাজ, কৃষক, শ্রমিক, উদ্যোক্তারা বিকশিত ভারত গঠনে তাদের ভূমিকা ক্রমাগত প্রসারিত করছেন। সরকারের সুদৃঢ় নীতি এবং উদ্যোগের ফলে দেশ কৃষি উৎপাদনে
অগ্রগতি করছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে ভারত এই দশকের শেষ নাগাদ 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিশ্চিতভাবে অর্জন করবে। তিনি বলেন, গত 11 বছর উত্তর পূর্বাঞ্চলে 7,200 কিলোমিটারেরও বেশি জাতীয় মহাসড়ক নির্মিত হয়েছে। अरुणाचल प्रदेश, त्रिपुरा और मिजोरम, इन तीनों राज्यों की राजधानियों अब ब्रॉड गेज रेल लाइन से जुड़ चुकी हैं। इससे इन इलाकों में आर्थिक प्रगति, रोजगार और पर्यटन उद्योग के लिए नई द्वार खुले। साथ साथ पूर्वोत्तर की आरोग्य और सुरक्षा के लिए भी ये दशक निर्णय का दशक रहा है। सिक्किम के सिच्चे में मेडिकल कॉलेज और अगरतला में महिलाओं और बच्चों का अस्पताल बनने से भी बड़ी सुविधा होगी। इस तरह के प्रयासों से पूर्वोत्तर में एक बड़ा हेल्थ इंफ्रास्ट्रक्चर तैयार हो रहा है। তিনি বলেন, বিকশিত ভারত জি আইন গ্রামে 125 দিনের নিশ্চিত কর্মসংস্থান তৈরি করবে এবং দুর্নীতি বন্ধ নিশ্চিত করবে। তিনি বলেন, গত 10 থেকে 11 বছরে ভারত প্রতিটি ক্ষেত্রে তার ভিত্তি মজবুত করেছে এবং এবছর অর্থাৎ 2026 হল বিকশিত ভারতের দিকে যাত্রার একটি প্রধান ভিত্তি। রাষ্ট্রপতি বলেন, নাগরিকদের মধ্যে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং ক্ষমতায়নের অনুভূতি জাগিয়ে তোলার লক্ষ্যে ভারতীয় ন্যায় সংহিতা দ্রুত বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও জনবিশ্বাস আইনের একটি নতুন সংস্করণ চালু করা হয়েছে। তিনি আস্থা প্রকাশ করেন যে সংসদ, সরকার এবং নাগরিকরা একসঙ্গে বিকশিত ভারতের সংকল্প পূরণ করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ ছিল বিস্তারিত এবং দূরদর্শী। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন যে ভাষণটি ভারতের উল্লেখযোগ্য উন্নয়নের যাত্রাকে স্পষ্টভাবে তুলে ধরেছে এবং ভবিষ্যতের জন্য একটি আত্মবিশ্বাসী পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ সাম্প্রতিক সময়ে ভারতের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার প্রতিফলন ঘটায়। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী এই ভাষণকে ব্যাপক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বলে অভিহিত করে বলেছেন, এই ভাষণ একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য দেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এতে বিকশিত ভারত গঠনের উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দেশজুড়ে প্রায় 12,000 আয়ুষ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেরালায় আর্য বৈদ্যশালা চ্যারিটেবল হাসপাতালে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে 125 বছরের যাত্রায় প্রতিষ্ঠানটি আয়ুর্বেদকে একটি শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকার বিশ্বব্যাপী ভারতীয় ঐতিহ্যবাহী সুস্থতা প্রচারের জন্য আয়ুষ রপ্তানি প্রচার পরিষদ প্রতিষ্ঠা করেছে। ভারতের আয়ুষ এবং ভেষজ পণ্য রপ্তানি 2014 সালে 3,000 কোটি টাকা থেকে বেড়ে 6,500 কোটি টাকায় পৌঁছেছে। ভারত ইউরোপীয় বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বর্ণনা করে তিনি বলেন, এই বাণিজ্য চুক্তি দেশের আয়ুর্বেদ যোগব্যায়ামের সঙ্গে জড়িত যুবকদের সহায়তা করবে এবং ইইউতে আয়ুষ সুস্থতা কেন্দ্র স্থাপনে সহায়তা করবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার আজ সকালে পুনের বারামতি জেলার কাছে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আগামীকাল সকালে বারামতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহাও অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির 61তম পর্বে আজ মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহায্য প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এই কর্মসূচিতে অধিকাংশ সাহায্য প্রত্যাশীরা চিকিৎসা, জমিসহ বিভিন্ন সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর সহায়তা চেয়ে আর্জি জানান। মুখ্যমন্ত্রী তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। খেলার খবর। তিরুবনন্তপুরমে 46তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার মিতালি দেবনাথ স্বর্ণপদক জয় করেছেন। 50 বছর ঊর্ধ্ব বিভাগে মিতালি স্বর্ণ পান। এছাড়া 55 বছর ঊর্ধ্বে বিভাগে গায়ত্রী মজুমদার 800 মিটার দৌড় এবং ট্রিপল জাম্পে লিটন দেব ব্রোঞ্জ পদক জয় করেন। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। এমবিবি স্টেডিয়ামে খেলা হবে। ম্যাচে অংশ নিতে গুজরাট দল রাজ্যে এসেছে। এটি চলতি মৌসুমে উভয় দলের শেষ ম্যাচ। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলবে মুহুরীপুর জনকল্যাণ সমিতি ও কসমোপলিটান ক্লাব। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 30 জানুয়ারি। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়তে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ রাজ্যের 210টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পার্সোনালাইজ অ্যাডাপটিভ লার্নিং ল্যাবের উদ্বোধন করেন। চলতি খারিফ মৌসুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা শুরু হয়েছে। সংসদের বাজেট অধিবেশন আজ বসেছে। তিরুবনন্তপুরমে 46তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার মিতালি দেবনাথ স্বর্ণপদক লাভ করেছেন। স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে।